আগের ভিডিওতে আমরা যে কাজটা করছিলাম, আগের ভিডিওতে হচ্ছে আমরা ফর্মটা যদি ভ্যালিড হয় সেটার জন্য একটি কন্ডিশন বসাইছিলাম। ঠিক আছে? এবার আমরা HTML এ দেখব যে সেটা কাজ করে কিনা। তাহলে HTML কোথায় দেখব? যে ক্রাট ফর স্টুডেন্ট। HTML এ চলে যাব। ঠিক আছে? চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা এখন এখানে একটা ফর্ম বসাবো, একদম উপরেই বসাই। ঠিক আছে? তাহলে ফর্ম বসানোর জন্য আগে আমাকে একটা কি নিতে হবে? ফর্ম ট্যাগ নিতে হবে। ফর্ম বসানোর জন্য আমাকে কি নিতে হবে? ফর্ম ট্যাগ নিতে হবে। আমি কি গেট নেব না পোস্ট নেব? অবশ্যই পোস্ট নেব। এখন অ্যাকশন বলতেছে, অ্যাকশনটা কিসের উপরে নেব? সেম ফাইলে যদি থাকে তাহলে আমি ডট ডট দিয়ে দিলাম। ঠিক আছে? অন্য কোনো ফাইলের জন্য হলে অন্য কিছু দিতাম। এখন আমাকে আরেকটা জিনিস দিতে হবে। ফর্ম ট্যাগ নিয়েছি। ফর্ম ট্যাগ যখন আমি নিয়েছি, পুকুর যখন খুঁড়েছি মাছ আমি ছাড়বই। ফর্ম ট্যাগ যখন নিয়েছি পোস্টে, সিএসআরএফ টোকেন আমি দিবই। তাহলে কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ সিএসআরএফ আন্ডারস্কোর টোকেন সিএসআরএফ টোকেন। ঠিক আছে ভাই? এটুক কিন্তু আমার করতেই হবে। ঠিক আছে? তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে। এই ভিডিওতে শিখলাম ফর্ম ট্যাগ নেওয়া এবং মেথড হচ্ছে পোস্ট। অ্যাকশনে আমি বসাবো ডট। অ্যাকশনে ডট না বসে আপনি যদি ভাবেন যে ভাই আমি ইউআরএল এর লিংক কানেক্ট করব এভাবে করে, যে ইউআরএল লিখবেন ক্রাট ফর স্টুডেন্ট। ঠিক আছে? ইউআরএল এটা দিয়ে লিখবেন যে এখানে সিঙ্গেল ব্র্যাকেট, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, তারপরে লিখবেন যে ক্রাট ফর স্টুডেন্ট। এখন চাইলে আপনি লিখতেই পারেন, চাইলে আপনি লিখতেই পারেন, তাতে কেউ আপনাকে বাধা দিবে না, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু আপনি যখন সেম পেজেই করতেছেন, একটা ডট দিয়েই কাজ হয়ে যাচ্ছে, এত আমরা লিখতে যাব কেন? এত লিখতে যাব কেন? বুঝতে পারছি ভাই? আর সিএসআরএফ টোকেনটা নিতে হবে কেন? সিকিউরিটি ইস্যুর জন্য। ওকে, আচ্ছা। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, যে অ্যাকশনে কি বসাবো, মেথডে কি বসাবো, আর একটা আমার কি করতে হবে, সিকিউরিটি ইস্যুর জন্য সিএসআরএফ টোকেন নিতে হবে। তাহলে পরের ভিডিওতে আমাদের দেখা হচ্ছে।